আপনারে দিয়ে রুচিলি রেখে আপনারে আবরণ খুলে দেখ দ্বার অন্তরে তার আনন্দ নিকেতন আনন্দ নিকেতন আপনারে দিয়ে রুচিলি রেখে আপনারে শুভ সকাল। আমরা আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে সুন্দর একটি সকাল নিয়ে। নিশ্চয় সবাই ভীষণ ভালো আছেন, এই প্রত্যাশায় শুরু করছি আজকের শুরু হওয়া সকাল এবং আজকের দিনটি। আজকে আমাদের যিনি গান শোনাবেন অতিথি সঙ্গীত শিল্পী শাপলা। সুপ্রভাত। সুপ্রভাত, শুভ সকাল, সুপ্রভাত, স্বাগত। একসাথে অনেকগুলো বলে ফেললাম। ভীষণ ভালো লাগছে আজকে আপনাকে পেয়েছি আমরা, এবং সকালটা অনেক সুন্দর কাটবে মনে হচ্ছে। তুমি যেহেতু আছো আরো বেশি সুন্দর যাবে। ধন্যবাদ। চলো একটা গান দিয়ে শুরু করি, তারপর কথায় আসবো। কি গান শুনছি বলো প্রথমে? আমি নজরুল গীতি দিয়ে শুরু করছি। বাহ, চলো। ফিরিয়া যদি সে আসে আমার খোঁজে ছড়া গোলামে আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে ঝড়া গোলাপে ফিরিয়া যদি সে আসে আমার খোঁজে ছড়া আমার খোঁজে ছড়া গোলাপে আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে ঝড়া গোলাপে ফিরিয়া যদি সে আসে। বলিও তারে এখানে এসে ডাকে যেন নামে ধরে সে বলিও তারে এখানে এসে ডাকে যেন নামে ধরে সে রবা যবে কাঁদিবে রবা যবে কাঁদিবে রমলাসরের কোমল রমলাসরের কোমল রেখাবে আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে ঝড়া গোলাপে ফিরিয়া যদি সে আসে।
তৃষিত মরু ধূসর গগন যেমনি হারে মেঘের স্বপন তৃষিত মরু ধূসর গগন যেমনি হারে মেঘের স্বপন তেমনি দারুণ তিয়াশালয়ে কাটিল আমার বিফল জীবন তেমনি দারুণ তিয়াশালয়ে কাটিল আমার বিফল জীবন একটি ফোঁটায় আঁখি জল একটি ফোঁটায় আঁখি জল ঝড়ে যেন তার ঝড়ে যেন তার হাতের শরাবে আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে ঝরা গোলাপে ফিরিয়া যদি সে আসে আমার খোঁজে ঝরা আমার খোঁজে ঝরা গোলাপে আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে ঝরা গোলাপে ফিরিয়া যদি সে আসে ফিরিয়া যদি সে আসে ফিরিয়া যদি সে আসে বাহ, খুব সুন্দর, ভীষণ সুন্দর। শুরুটা অনেক ভালো হলো, ভীষণ সুন্দর। আর যার গান দিয়ে শুরু করলেন, আমাদের তো জাতীয় কবি বলার অপেক্ষায় রাখে না, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আর তার গান দিয়ে শুরু হওয়া মানেই তো মানে অনুষ্ঠানটা সুন্দর হবে। সকালটা অনেক করছি, সুন্দর চেষ্টা করে করব। শুরু করলাম আমরা। তো নজরুলের প্রতি এই যে ভালোবাসা, তার গান দিয়ে শুরু করা, মানে ভেবে এসেছিলেন যে আজকে নজরুল দিয়েই শুরু করব? হ্যাঁ, আমি আসলে ছোটবেলা থেকে নজরুল গীতি করে এসেছি। আচ্ছা নজরুলটা আমার বেসিক সং। আচ্ছা আচ্ছা। এরকম নজরুলের আরো অনেক সুন্দর সুন্দর গান শুনবো তো নিশ্চয়ই। আশা করছি। আসলে আজকে অনেকগুলো গান দিয়ে আমি চেষ্টা করব মানুষ যাতে দর্শকদের ভালো লাগার গানগুলা গাইতে পারি। বাহ বাহ, সেই প্রত্যাশা আমাদেরও থাকবে, অবশ্যই ভালো হবে, সকালটা অনেক সুন্দর হবে, শুরুটা অনেক ভালো হলো, পরবর্তীতে আরো অনেক ভালো হবে। আচ্ছা, আর এমনি এখন তো আমাদের মাঝেই গানটা করছেন বা সকালটা আমাদের সাথেই শুরু করলেন, অন্য অন্য দিন কিভাবে শুরু হয় সকালটা? সকালটা রেওয়াজ দিয়ে শুরু হয়। বাহ, মানে গান এমনি- শুনতে শুনতে ঘুম থেকে উঠে এরপর রেওয়াজ দিয়ে শুরু হয় সকালটা। আচ্ছা, আর সেখানে কি রেওয়াজের মধ্যে কি থাকে, উচ্চাঙ্গ সঙ্গীত বা হ্যাঁ, নজরুলের ক্লাসিক্যাল গান? গানগুলো, তারপরে নজরুলের কিছু গান থাকে যেগুলো করতে ভীষণ ভালো লাগে। আর সকালে। স্বভাবতই নজরুলের গান মানেই তো রাগ প্রধান, হ্যাঁ, সেখানে তো উচ্চাঙ্গ সঙ্গীত। নজরুলের আসলে বিভিন্ন অঙ্গের গান আছে, বিভিন্ন পর্যায়ের গান আছে। রবীন্দ্রনাথ এবং নজরুলের গানের কোনো আমার মনে হয় যে পর্যায় শেষ হয় না একদম। শিখতে গেলেও। শেষ হয় না। আর সব থেকে বড় কথা যে নজরুলের গান হোক বা রবীন্দ্রনাথের গান, সেটা যদি বাণী এবং দুজনের ব্যাপার কিন্তু দুরকম, কারণ Right. নজরুলের গান কিন্তু সুর প্রধান, হ্যাঁ। মানে সুরটা উনি আগে প্রাধান্য দেবেন, তারপরে তার উপর কথাটা আমরা বসিয়ে সেইভাবে উনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ঠিক তার উল্টো, তার গানে হলো বাণী প্রধান, সেটাই। আগে হলো কথা, তার তারপর উপর সুরটা প্রয়োগ করে সুরটা তারপর গানটা একটা সুন্দর জায়গায় আসবে আর কি। মানে এরকম আর কি, মানে ব্যাপারগুলো যার গানই আমরা করি না কেন, ওই যে ভালোবাসা, ভালো লাগা, ভালো লাগা সেটা থেকেই চলে আসে। সেই জিনিসগুলো থাকলে গান এমনি সুন্দর হয়ে যায়, তাই না? তো নজরুলের গান দিয়ে তো শুরু করলেন, নজরুলের একটা সুন্দর গান করলেন। কি ধরনের গান করতে, বেশিরভাগ নজরুলের গান কি ধরনের গান করতে নজরুলের স্বাচ্ছন্দ্য বোধ আসলে করেন? বিভিন্ন পর্যায়ের গান আছে। আচ্ছা। মূলত রাগ প্রধান গানগুলো বেশি ভালো লাগে। আচ্ছা, এরপরে প্রেম পর্যায়ের গানগুলো, তারপরে কিছু দেশের গান আছে যেগুলো করতে ভীষণ ভালো লাগে।
গজল আছে, হ্যাঁ গজলও আছে, শ্যামা সঙ্গীত আছে, অনেক পর্যায়ে অনেক দেশের গান আছে, দেশের গান আছে, অনেক পর্যায়ের গান আছে। সো যখন যেটা ভালো লাগে আসলে মুডের উপর ডিপেন্ড করে। আর আমি বেসিক্যালি সবসময় রাগ প্রধান গানগুলো বেছে নেই, করতে স্বাচ্ছন্দ্য বোধ লাগে। বাহ, কারণ ওই যে একটা যদি স্ট্রং পয়েন্ট থাকে যে হ্যাঁ আমি ক্লাসিক্যালে খুব ভালো, তাহলে কিন্তু এই গানগুলো অবলীলায় গাওয়া যায়, অবলীলায় গাওয়া যায় একদম। আর আমাদের দেশের যে বৈচিত্র্য, ঋতুভিত্তিক হোক, দেশের বিভিন্ন পর্বের হোক, এই যে 16ই ডিসেম্বর বা 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, এবং সব পর্যায়ে কিন্তু এনাদের গান চলে আসে, মানে করতে আমরা বাধ্য। কোন কোন পর্যায়েটাতে আসে না বলো, প্রকৃতি, প্রেম, সবকিছুতেই চলে আসে। ভীষণ ভালো মানে গানগুলো। আর নজরুলের আরেকটা ব্যাপার যে তার এই যে প্রতিভা, হ্যাঁ সেটা কিন্তু খুব যে অনুকূলে ছিল তা কিন্তু নয়, অনেক প্রতিকূলতার পরে এই গানগুলো এসছে আমাদের মাঝে। এবং তার জীবনের এতটা অল্প সময়ে আমরা এত বেশি পেয়েছি, এত বেশি তার সৃষ্টি, সেটাই তার এই যে মানে বিপুল ভান্ডার, সৃষ্টি যাকে বলে, বিপুল ভান্ডারে আমরা শুধু সাঁতরেই যাই, কিন্তু তল তো আসলে খুঁজে পাওয়াটা মুশকিল। তারপর আমরা চেষ্টা করে যাই। পরের গানে চলে যাব। এখন যে গানটি করবো শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ গাওয়া খোলা জানালায়, খুব পছন্দের একটি গান। গানটির গীতিকার হচ্ছে মুকুল চৌধুরী, সুরকার রাজা হোসেন খান। বাহ, মিষ্টি গান। হ্যাঁ, খোলা জানালা চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। খোলা জানালা চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। খোলা জানালা শুধু তাই মালা গাঁথিতে মন চায়, মনে রঙের ঝরা ফুলে সাজানো, শুধু তাই মালা গাঁথিতে মন চায়। লাগে দোল বনানী কৃষ্ণচূড়া, খোলা জানালা চেয়ে দেখি তুমি আসো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। খোলা জানালায় তোমার ছবিটি মনে মনে এঁকে যায়, মনে হয় জীবন মধুময়। তোমার ছবিটি মনে মনে এঁকে যায়, মনে হয় জীবন মধুময়। মনে মনে থাকে না, হারিয়ে যায়। খোলা জানালা চেয়ে দেখি তুমি আসো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে।
বাহ, এই সাথে কিন্তু এক কাপ চা হলে ভালো হতো। ভীষণ। আছে আমাদের চা? হ্যাঁ, কারণ আমরা শুরু করবো এখন এত খাওয়াটা। সুন্দর গান, খোলা জানালা, সুপ্রভাত, শীতের সকাল। কি সুন্দর, অদ্ভুত, মানে প্রকৃতিটা একদম তুলে ধরলেন গানটার মধ্যে। ধন্যবাদ। খুব সুন্দর। এবং শাহনাজ রহমতুল্লাহর ওনার গানগুলো অনবদ্য, আমাদের অনবদ্য এবং থেকে যাবে সারা জীবন আমার কাছে মনে হয়। সেই ছোটবেলা থেকে শুনছি, এখনো সেই গানগুলো এখনো বাজছে আমাদের হৃদয়ের মাঝে। আর এই গানগুলোর না কিছু মানে আভিজাত্য কিন্তু আছে, আমি বলবো এই কারণে সুরের মধ্যে যে গাম্ভীর্য, মানে খুব লাইট সুর হলে হয়তো এই গানের স্থায়িত্ব এতদিন থাকতো না। গানগুলোর যে মাধুর্য বা কথার যে সৌন্দর্যতা, এগুলো কিন্তু আমাদের টানে। হ্যাঁ, ভীষণ সাবলীল কিছু কথা, কিন্তু সাবলীল কথাগুলো মানুষের কাছে এত তাড়াতাড়ি পৌঁছে যায়, মানে অনেক অনেক কঠিন কোনো বিষয় নেই, বাট কথাগুলো সুন্দর, প্রকৃতি, প্রেম সবকিছু একসাথে রয়ে মিলেমিশে গেছে, একাকার। মিলেমিশে একাকার। আর যখন গানটি আপনি গাইছিলেন মনে হচ্ছিল আপনি আপনার মনের কথাই বলছেন। আমরা আবার গানে আসবো। হ্যাঁ, আমরা বিরতি থেকে ফিরে এসে আবার কথা হবে। দর্শক, নিয়ে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। দর্শক, ফিরে এলাম স্টার সিনেমিক্স রবিরা বেনে। আমি সাথে আছি বর্ণালী বিশ্বাস এবং আমাদের আছে যিনি মিষ্টি কিছু গান শোনাচ্ছেন, শাপলা। নামটা কিন্তু ভীষণ সুন্দর, শাপলা, বাংলাদেশের জাতীয় ফুল। জাতীয় ফুল। তোমার নামটা যখন বলেছি মনে মনে আমি এটাই ভেবেছি। ভীষণ সুন্দর। আচ্ছা, এবার একটু বলো তোমার গানের শুরুটা কিভাবে হয়েছিল বা গানের কোথায় শুরু কেটেছে? হচ্ছে মার কাছেই, মার বাহ। কাছে আমার হাতের খড়ি। তারপরে ছোটবেলায় মা যখন গান শেখানো শুরু করে, মা বলছিল তোমাকে আমি গান শেখাবো, কারণ আমি যা পারিনি সেটা আমি তোমাকে দিয়ে করাবো। তার স্বপ্নটা তার তোমার স্বপ্নটা, মাধ্যমে হ্যাঁ, পূরণ তার হওয়া। স্বপ্নটা আমার আচ্ছা। মাধ্যমে উনি পূরণ করবে। আমি জানি না কতটুকু পেরেছি, চেষ্টা করছি এখনো অবধি। আর এরপরে আমি আর্য সঙ্গীত সমিতিতে 4 বছর উচ্চাঙ্গ সঙ্গীতের উপর গান শিখি, উচ্চাঙ্গ সঙ্গীত করেছি, প্লাস নজরুল গীতি করেছিলাম। আচ্ছা, হাতে খড়ি কার কাছে? মার কাছেই। মার কাছেই? হ্যাঁ, বাহ। মার কাছেই শুরু। এরপরে স্কুলে ভর্তি হই, এরপরে রাখাল নন্দী স্যারের কাছে শিখেছি অনেক দিন। এগুলো কিন্তু সব চিটাগংয়ে। আচ্ছা, হ্যাঁ, আমাদের চিটাগংয়ে। মনোরম পরিবেশ। হ্যাঁ, পাহাড়ি দেশ। পাহাড়ি দেশ, ভীষণ সুন্দর, পাহাড়ি সমুদ্রের অঞ্চল, দেশ, সমুদ্রের অঞ্চল, ঠিক। সেটাই। আর এরপরে দিয়ে রাখাল নন্দী স্যারের কাছে আমি 12 বছর শিখেছি। দীর্ঘ 12 বছর, সময়। হ্যাঁ, দীর্ঘ সময়। তখন স্কুল প্লাস স্যারের কাছে যাওয়া দুটো একসাথে চলছিল। এরপরে রাখাল নন্দী স্যারের কাছে শেখার পরে কিছুদিন ফোক গান করেছিলাম আব্দুর রহিম স্যারের কাছে। ওনার কাছে কিছুদিন পল্লী গীতি শিখি। এরপরে আবার ঢাকায় চলে আসা। এখন বর্তমানে শিখছি সুজিত মোস্তফা স্যারের কাছে। বাহ, নজরুলের। হ্যাঁ, নজরুলের সুজিত মোস্তফা স্যারের কাছে। মাঝখানে চিটগাঁয়ে আবার অশোক চৌধুরী স্যারের কাছে শিখেছিলাম। আচ্ছা, আমরা যখন মাঝখানে চিটগাঁয়ে ছিলাম। এখন একদম সবসময় সুজিত মোস্তফা স্যারের কাছে যাচ্ছি, শিখছি, জানি না কতটুকু পারছি। তবে একটা ব্যাপার কিন্তু ভীষণ ভালো লাগলো, মানে তোমার কথা শুনে, এই জন্য যে প্রতিটা গানে কিন্তু তোমাকে টেনেছে। মাঝে কিন্তু কিছুদিন তুমি লোকসঙ্গীত শিখেছো। হ্যাঁ, মানে সেটাই। আমাদের বাংলার দেখো বিপুল ভান্ডারে আমরা একটু যদি একটু আস্বাদন করতে পারি, একটু সুর নিতে পারি, এটাই মনে হয় অনেক। আজকে থেকে মনে হচ্ছে একটু রবীন্দ্রনাথের গান করা দরকার ছিল তোমার গান শুনে। এত সুন্দর গাইলে। ধন্যবাদ। আচ্ছা, চলো গানে চলে যাই। হ্যাঁ, এখন যে গানটি করছি শ্রদ্ধেয় ফেরদৌসী রহমানের গাওয়া আমি সাগরেরও নীল। গানটির কথা লিখেছেন আবু হেনা মুস্তফা কামাল, সুর করেছেন আব্দুল আহাদ। বাহ, আমাদের ছোটবেলা থেকে যাকে আমরা খালামণি বলে একদম, ডাকি। সেটা বলতে যাচ্ছিলাম, চলো। আমি সাগরের নয়নে মেখেছি এই চৈতালি রাতে, ফুলকঙ্কণ পরেছি দক্ষিণ হাতে। আমি সাগরের নয়নে মেখেছি এই চৈতালি রাতে, ফুলকঙ্কণ পরেছি
সুন্দর মিষ্টি একটা প্রেমের গান না? ভীষণ। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তোমার মানে বোঝাই যাচ্ছে যে এত সুন্দর ডালি সাজিয়েছো গানের, মানে খুব সুন্দর সুন্দর গান তুমি করবে আর প্রত্যেকটা গানের পরে আমি বাহ অপূর্ব এরকম বলতে হবে। ভীষণ সুন্দর। আমিও সবার শেষে বলবো যে তুমি কত ভালো উপস্থাপনা করলে, তখন আমরা বাবা বলতে থাকবো। আমার তো দায়িত্ব এটা, বলো, সুন্দর করে তোমাদেরকে উপস্থাপন করা। আমরাও তোমাকে শেষের দিকে গিয়ে উপস্থাপনটা করব। যাই হোক, আর বলো, তোমার এখন গান তো শিখছো নজরুল? এখনো শিখবো। হ্যাঁ, শেখার কোনো শেষ নেই। আচ্ছা, আর আধুনিক গানের ব্যাপারটা যদি একটু বলি, তোমার কোন সময়ের গানটা বেশি টানে? হারানো দিনের বাংলা গানগুলো, কালজয়ী গানগুলো, পুরনো দিনের গানগুলো। এখনো কিন্তু আমাদের দেশে বা বিভিন্ন বাংলার ক্ষেত্রে বলবো অনেক সুন্দর সুন্দর কিন্তু গান হচ্ছে। হ্যাঁ, তাই না? মানে এখন হচ্ছে, আমরা চেষ্টা করছি, যারা নতুনরা আসছি আমরা চেষ্টা করছি। আর আর সব থেকে বড় কথা যেটা, যে যুগের হাওয়ায় না ভাসে, হ্যাঁ বদলে তো অবশ্যই যায়, কিন্তু নিজেদেরকে একেবারে না ভাসিয়ে দিয়ে একটু ভালো কিছু নিলে কিন্তু আমাদের জন্য এটা ভালো হবে, তাই না? এবং আমরা চেষ্টা করব যে ভালো জিনিসগুলো নিয়ে ভালো কিছু শ্রোতাদের শোনানো। এবং আরেকটা ব্যাপার খুবই লক্ষণীয়, যে এখনকার এই যুগে তোমার বিভিন্ন যে গণমাধ্যমগুলো, ইউটিউব হতে পারে বা ইন্টারনেটের যে আমাদের সুফলতা ব্যবহারগুলো, এর মাধ্যমে কিন্তু আমরা এই যে গানগুলো পাচ্ছি কত সহজে, বলো? সেটাই, তাই না? সেই কালজয়ী গানগুলো আমরা এখনো শুনছি ইউটিউবে খুব সহজে, সার্চে দিচ্ছি আর গানগুলো চলে আসছে, আমরা শুনতে পাচ্ছি। তখনকার সময়ে এগুলো শোনার তো একটা বা দুটো মাধ্যম ছিল। সেই ক্ষেত্রে বলতে গেলে এখন এই বিস্তার লাভ করেছে বলে কিন্তু আমরা এই যে জিনিসগুলোর কাছে যেতে পারছি, আমরা নিজেরা গাইতে পারছি, সংগ্রহ করতে আমাদের সুবিধা হচ্ছে। তো আমরা না, আমাদের পরের জন্ম যারা আসবে সবাই এই গানগুলো পাবে। এবং দেখো, যে আমরা এখানে বসে কথা বলছি, এই স্মৃতিটাও কিন্তু আমরা আরো 10 বছর পর পেতেই পারি। সেটাই, সেই যুগটাতে আমরা আছি। তো ভালো কিছুর প্রত্যাশা, আশা, সেই সবকিছুকে নিয়ে কিন্তু আমাদের এগোতে হবে, তাই না, বলো? আর ভীষণ ভালো লাগে যে এই এখনকার সময়ে, আগের তো ধরো এত কিছুর ব্যবহারও ছিল না, কত ইনস্ট্রুমেন্ট এখন আমাদের ব্যবহৃত হয় একটা গানের পেছনে, কিন্তু তখন একটা জিনিস এখনকার যুগে এসে হয়তো আমরা একটু অভাব বোধ করি, সেটা হলো যে শান্তা, তোমার সাথে আমি দ্বিমত পোষণ করলাম। কি কারণে? তখনই বেশি ইনস্ট্রুমেন্ট ইউজ হতো, এখন সবকিছু হয়ে গেছে তোমার কিবোর্ড ভিত্তিক গান, অত্যাচার যান্ত্রিক গান, যেটা সত্যি। এখন কিন্তু লুপ্ত হয়ে গেছে অনেক ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, যেমন হাতে গোনা 3-4 জন বেহালা বাদক আছে, সেতার বাজায় খুব কম, সারেঙ্গি নাই, এগুলো তখন ছিল না। আরেকটা ব্যাপার কিন্তু দাদা লক্ষণীয়, সেটা বলছি যে আমি ওইটা চিন্তা করেই বলেছি যে এখন কিন্তু ইন্টারনেটের মাধ্যমে, যে কোনো অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা পাচ্ছি। সেই ক্ষেত্রে যে খুব বেশি তার পেছনে অনেক শ্রম দিতে হচ্ছে এরকম ব্যাপার না, সহজলভ্য হয়ে গেছে ব্যাপারগুলো, আমি সেটা বলতে চেয়েছি আর কি। না, দাদা বলতে হচ্ছে ওগুলো হারিয়ে গেছে, মানে যারা বাজাচ্ছে ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ বিকজ অফ দ্যাট, দোষ দিচ্ছি না, এই যে একটা যন্ত্র কিবোর্ড, ও কিন্তু এটার নাম হলো কিবোর্ড, অ্যাকচুয়ালি এটা কি জানো, সহযোগী একটা ইনস্ট্রুমেন্ট। কোনো তোমার ইনস্ট্রুমেন্টের স্ট্রোক বাজছে কিংবা বোয়িং বাজছে, এগুলিকে সহযোগিতাতে জিনিসটা ভরিয়ে রাখে। এখন বেহালার পিস আসলেই সব ওখানে, সবকিছুই সব ওখানে, ওখানে এমনকি মন্দিরাটা ওখানে আছে। এখন স্টুডিও আমি এইটাই বললাম যে একটা ইনস্ট্রুমেন্টের ভেতরে কিন্তু আমরা অনেকগুলো পাচ্ছি। যাই হোক, অনেক কথা হলো, চলো গানে যাই। এখন গান করব গীতশ্রী, আমাদের সবার খুব প্রিয় শ্রদ্ধেয় সন্ধ্যা মুখোপাধ্যায়জির গাওয়ার একটি গান, হয়তো কিছুই নাহি পাবো। গানটির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, আরেকজন শ্রদ্ধেয় মানুষ আমাদের, সুর করেছেন আমার খুব প্রিয় শিল্পী শ্যামল মিত্র। বাহ, চলো। হয়তো কিছুই নাহি পাবো, তবু তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব। হয়তো কিছুই নাহি পাবো, তবু তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব। হয়তো কিছুই নাহি পাবো।
মিষ্টি রেশটা থাকুক, আমরা একটা বিরতি নিয়ে আসি। দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি।